বিসমিল্লাহির রহমানির রহিম। যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছ তাদেরকে কিরূপে ভয় করো, অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কি, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকির সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমন্বিত করি, আপনার পালনকর্তা প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুব, এবং ইয়াকুব প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি, এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি, তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। এমনইভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর ও জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে, তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল, এবং ইসমাইল, ইয়াসা, ইউনুস, লূতকে প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান, সন্ততি ও ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হিদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই পথে চালান। যদি তারা শিরক করত, তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকে আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র।